এই যে খুনোখুনিগুলো হচ্ছে তৃণমূলের নিজেদের মধ্যেই এবং নেতাদেরও ছাড়ছে না, তার কারণ একটাই, সেটা হচ্ছে যে কোথাও যদি একজন নেতা থাকে তার পাল্টা চারজন নেতা তৈরি হয়। একজন নেতা যদি পকেট ভর্তি করে তাহলে পাঁচটা চারজন নেতা ভাবে তার পকেটটা ভর্তি হচ্ছে না কেন। কারণ একজন নেতার পকেট ভর্তি মানে তার সাঙ্গ পাঙ্গ চামচে অমুক অমুক তুসুক সেগুলোর পকেট ভর্তি। অর্থাৎ একটা টিম পুষতে গেলে তো প্রচুর লোক পুষতে হয়। এরা প্রত্যেকে একটা টিম লিডার, গ্যাং লিডার টাইপের। এরা মাল কামায় এবং নিজেরা পকেটে ঢোকায়, কিছু এদিক ওদিক রাখে। ফলে দেখা যায় যে আরেকজন চাইছে সে একজন গ্যাং লিডার হবে, তার লোকগুলোকে সে পুষবে, তার টাকা চাই, ফলে এটাকে সরাতে পারলে সে আসবে। যেখানে রাজনৈতিক দল করাটা, যেখানে যে দল করাটা মানে পয়সার জন্যে করে, যেটার জন্যে মানে অপরকে খুন করতে কেউ হাত কাঁপে না, পা কাঁপে না, সেই দলে এই ঘটনাই ঘটবে। কারণ এর না আছে মতাদর্শ, না কিছু। গোটা দলটা টাকা পয়সা কামানো, অর্থাৎ এক্সটর্শন, দুর্নীতিগ্রস্ত, তোলাবাজ, গুন্ডা, ক্রিমিনাল সব ভর্তি হয়ে গেছে। ফলে তারা এই কাজই করবে, নতুন আর কি আছে। আমি আশ্চর্য অন্তত হইনি। আসলে কি হয়, মোমবাতি যখন কাউকে পোড়াতে পারে না, নিজে জ্বলে জ্বলে পুড়ে যায়। এখন এদের এই পোড়া পর্ব শুরু হয়েছে, জ্বলে জ্বলে নিজেরাই পুড়ে যাবে। পুলিশের গাফিলতি নিশ্চয়ই আছে। পুলিশের গাফিলতি না থাকলে একটা জেলায় এরকম পরপর খুন হয় নাকি? পুলিশ কি করছে বসে বসে? ঠিকই বলেছেন, কিন্তু পরের প্রশ্ন তো ওনার কাছে, পুলিশ মন্ত্রীকে, এ রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম কি? আরে এই কথা তো বিরোধীরা বলবে এবং বলছেও যে এটা পুলিশ মন্ত্রীর ত্রুটি, তিনি নেতৃত্ব দিতে পারছেন না। উনি যদি নেতৃত্ব দিতে না পারে তাহলে পুলিশ নেতৃত্বহীন অবস্থায় যা খুশি তাই করছে। আসলে এখানে প্রশাসন চালানোর গুরুতর গলদ ঘটে যাচ্ছে। যারা প্রশাসন চালাচ্ছে তারা ভাবছে অনেক কিছু চালাচ্ছে, বাস্তবে কিছুই করতে পারছে না। ফলে তারা এই সমস্ত অফিসার, পুলিশ অফিসার হোক, বিসিএস অফিসার হোক, আইএস অফিসার হোক, তার হাতে গোটা সিস্টেমটাকে ছেড়ে দিয়েছে এবং তারা তাদের মতো করছে। রাজনৈতিক নেতৃত্ব ঠিক না হলে এটা ঘটবে। যদি একবার নেতৃত্ব ঠিকঠাক জায়গায় আসে এবং একবার রুখে দাঁড়ায় যেগুলো আমি হতে দেব না, তাহলে কিন্তু কাল থেকে বন্ধ হবে। কিন্তু এই দলটা পারবে না, কারণ এরা সমস্ত ওই যে ইংরেজ তো বলে ক্যান অফ ওয়ার্ম, মানে একদম কৃমিগুলোকে এর বাইরে বার করে দিয়েছে। একেবারে কিলবিল করছে চারদিকে, ক্যান অফ ওয়ার্ম একেবারে খুলে দিয়েছে, কৃমিরা বাইরে কিলবিল করছে। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। সিস্টেম এদের হাতে বাইরে চলে গেছে, এদের অযোগ্যতা, এদের অপদার্থতার জন্য। সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম আসানসোলের মতো জায়গায় বিভিন্ন ক্ষেত্রে তৃণমূল কাউন্সিলরদের পুলিশ নিরাপত্তা দিচ্ছিল। এখন কি মানে তৃণমূল কর্মীদেরকে প্রত্যেক কর্মী ধরে ধরে পুলিশের নিরাপত্তা দিতে হবে? হ্যাঁ, জঙ্গলমহলে তো অনেক তৃণমূল কর্মী ধরে ধরে নিরাপত্তা দেয়। এরা এত সাহস, এত বীর পুরুষের দল যে একেবারে জঙ্গলমহলে গিয়ে দেখো দু একজন কর্মী সব এরা নিরাপত্তা দেয়, কেউ ওখানে থাকে না ভয়ের চোটে। ফলে এরা এরকম সিস্টেম করেছে যে দলে দলে পুলিশ বোধ এদের নিরাপত্তা দেবে। তা সাধারণ মানুষের নিরাপত্তা কি হবে? সাধারণ মানুষের নিরাপত্তা কি হবে? মানুষ কোথায় যাবে এই সমস্ত তৃণমূল কর্মীদের যদি নিরাপত্তা দেওয়া হয়? ফলে প্রত্যেকটি লোককে যদি পুলিশ নিরাপত্তা দেয় তাহলে সাধারণ মানুষের কি হাল সকলে বুঝতে পারছে। 10 কোটি মানুষের জন্য 10 কোটি পুলিশ। 10 কোটি এ রাজ্যে পুলিশ, মানে জনসংখ্যা পিছু পুলিশের সংখ্যা এমনিতে কম। তারপরে এই তৃণমূলের এই সমস্ত ফালতু লোকগুলো যদি আবার প্রোটেকশন নিতে শুরু করে, পুলিশের প্রোটেকশন, তাহলে এ রাজ্যের আইন শৃঙ্খলা যা আছে নেই কিচ্ছু। তবু মানে সিস্টেমটা কোনো ক্রমে খুঁড়িয়ে মুড়িয়ে চলছে, সেটা ভেঙে ধসে শেষ হয়ে যাবে। আমরা দেখলাম কলকাতাতেও 2024-এর শেষের দিকে কলকাতায় সুশান্ত ঘোষের উপর মানে হামলা হয়েছিল। কলকাতা, মালদা, আসানসোল, তারপর উত্তর 24 পরগনা, সব জায়গায় তৃণমূল নেতাদের উপর এই ধরনের আক্রমণ। অনেকে বলছেন বিরোধীদের চক্রান্তও তো থাকতে পারে এর পিছনে। না, বিরোধীদের চক্রান্ত কথা ওরাও বলছে না, ওরা কেউ বলছে না। মালদাতে দুলাল সরকার খুনের ক্ষেত্রে কেউ বিরোধীদের চক্রান্তের কথা বলেনি। ওরা নিজেরাই নিজেদের দিকে আঙুল তুলেছে। মালদায় কে কার দিকে আঙুল তুলেছে দেখো। এখনো এখানে আজকে যে ঘটনা ঘটেছে, একজন মারা গেছে, দুজন গুরুতর জখম হয়েছে। যারা জখম হয়েছে তাদের অবস্থা এমন যে অনেক কিছু ঘটতে পারে। আমি ওদের সুস্থতা কামনা করছি। এখানেও কিন্তু আঙুল উঠেছে তৃণমূলের অন্য গোষ্ঠীর দিকে। সুতরাং গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। গোষ্ঠীদ্বন্দ্বের কারণ হচ্ছে টাকা পয়সার ভাগ, তোলাবাজির ভাগ পাওয়া। ফলে এটা অ্যাবসলিউটলি গোষ্ঠীদ্বন্দ্ব। এখানে বিরোধীদের কোনো হাত নেই, অন্তত ভারতীয় জনতা পার্টির কোনো হাত নেই। অন্য কোনো দলের কথা আমি বলতে পারবো না, আমার বলার ইচ্ছেও নেই। ভারতীয় জনতা পার্টি এই ধরনের রাজনীতি করে না। ভারতীয় জনতা পার্টি যেদিন ক্ষমতায় আসবে সেদিন এই ধরনের রাজনীতিকে সমূলে উৎখাত করে ছেড়ে দেবে। কিন্তু এই বিষয়টা বন্ধ হবে কবে বলুন তো?
শাসক দল চাইলে বন্ধ হবে, ওদের মধ্যে যদি ভাগ তোলাবাজি বন্ধ হয় তাহলে বন্ধ হবে, কিন্তু তোলাবাজি বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, বদমাইশি বন্ধ হবে না, এটাও বন্ধ হবে না, কারণ সবাই এই দলটা করছে চুরি করতে, চুরি বন্ধ হবে না, এটাও বন্ধ হবে না, ওই চলবেই। বললাম না, ওই মহাভারত একটা জায়গায় আছে, যদুবংশ একটা সময় এত দুর্নীতিগ্রস্ত হয়েছিল, নিজেদের মধ্যে খুনোখুনি করে মরে গেছিল। এই যদুবংশের নির্বংশের পর্যায়ে শুরু হয়েছে, নিজেদের মধ্যে খুনোখুনি করে নির্বংশ হয়ে যাবে এরা, বাইরের লোকের প্রয়োজন হবে না। এর মধ্যে পারিবারিক কি লড়াই আমি বলতে পারবো না, আমার বলার কোনো ইচ্ছেও নেই, আমার খুব একটা প্রবৃত্তিও নেই। আমার কথা হচ্ছে এই লড়াইটা হচ্ছে বাইরে, তার কারণ হচ্ছে একদিকে দলীয় নেতৃত্ব ব্যর্থ, প্রশাসনিক নেতৃত্ব ব্যর্থ, দলীয় এবং প্রশাসনিক নেতৃত্ব উভয়ই যদি ব্যর্থ হয় তাহলে সিস্টেম ভেঙে পড়বে, তাই ভেঙে পড়ছে। আর সবচেয়ে বড় কথা, স্থানীয় স্তরে যেভাবে টাকা পয়সার জন্য দল করা শুরু হয়েছে, ওই মালদা মুর্শিদাবাদে এক একটা এই শাসক দলের পোস্টের জন্য কাগজেই বেরোয়, একাধিকবার বিভিন্ন চ্যানেলে দেখা যায় 10 লাখ 20 লাখ টাকা ঘুষ দিয়েও অনেকে পদ পায় না, সে গিয়ে হইচই করে, কান্নাকাটি করে। ফলে কেউ যদি 10-20 লাখ টাকা অফার করে একটা পোস্টের জন্য, কি কোন মধু আছে ওই পোস্টে? তাহলে 20 লাখ টাকা খরচ করে 50 লাখ বা 100 লাখ মানে 1 কোটি 2 কোটি কামানোর জন্য এটা করে, সেটা পাচ্ছে না বলেই খুনোখুনি হচ্ছে। ফলে যেখানে ভাগের গোলমাল সেখানে খুনোখুনি হয়, কিচ্ছু করার। দেখো না, ডাকাত দলে খুনোখুনি হয়, বম্বের আন্ডারওয়ার্ল্ড মাফিয়াতে খুনোখুনি হয়, পশ্চিমবাংলা সেই মাফিয়াতন্ত্র চলছে। এখানে পলিটিক্যাল পার্টি শাসন করছে না, অ্যাবসলিউটলি মাফিওসি ইংরেজিতে যাকে বলে, দে আর রুলিং। কিন্তু সেখানে দাঁড়িয়ে একটা কথা, আপনাদের দিকে মালদার ঘটনায় আপনাদের দিকে আঙুল না উঠলেও একটা কথা তো এর আগেও আমরা শুনেছি যে অস্ত্রগুলো বাইরে থেকে আসে, বাইরের রাজ্য থেকে আসে, আর সেই রাজ্যগুলো সাধারণত আমরা দেখেছি যে বিজেপি শাসিত রাজ্য। এখানকার পুলিশ কি বসে বসে ঘাস কাটছে নাকি? এখানকার পুলিশ কি ঘাস কাটছে বাইরের রাজ্য থেকে অস্ত্র এলে? এরা কি করছে? এরা আসলে অন্য কিছু না। আমি তো জানি শরণাতীত কাল থেকে, আমার ঠাকুরদার ছোটবেলা থেকে বোধ হয় বিহারের মুঙ্গের থেকে অস্ত্র আসে, এ তো নতুন কোনো কথা নয়। আজকে তার জন্য বিহার সরকারকে দোষ দিয়েও তো লাভ নেই, বরং বিহার সরকার মুঙ্গেরের অস্ত্র কারখানা অনেক বন্ধ করে দিয়েছে। আরে যা শুনেছি, বহুবার কাগজে বেরিয়েছে, টেলিভিশন চ্যানেল দেখিয়েছে, দক্ষিণ 24 পরগনা বহু জায়গায়, উত্তর 24 পরগনা বহু জায়গায় অস্ত্র কারখানা হদিশ পাওয়া গেছে। চলে কি করে এগুলো? কি করে চলে? সরকার কি করছে? এত বোমা ফাটে কেন? এতগুলো শিশু জখম বা মৃত্যু হচ্ছে কেন? কারণ হচ্ছে যে এই রাজ্যটা পরিষ্কার বোমের অস্ত্রের একেবারে অস্ত্রাগারে পরিণত হয়েছে। খুব ছোটবেলায় নকশাল আমলে একটা কবিতা বলতো সবাই, ছোড়া বোমা পিস্তলে যাচ্ছে দেশ রসাতলে। এটা পরিষ্কার কথা যে এরা কিন্তু পশ্চিমবাংলাটাকে রসাতলে পাঠিয়ে দিল। কারণ এরা অস্ত্রের ব্যবসা, আরে যারা টাকা চুরি করে তারা অস্ত্রের ব্যবসাও করতে পারে, যারা তোলাবাজি করে তারা অস্ত্রের কারখানাও করতে পারে। সুতরাং এটা কিছু নয়, একটা অন্যায় করলে অন্য অন্যায় সঙ্গে সঙ্গে আসে। এখানে দাঁড়িয়েই আমরা দেখলাম আরাবুল ইসলাম এবং শওকত মোল্লার মধ্যে দ্বন্দ্ব, আরাবুল ইসলাম সাসপেন্ড, তারপরে আরাবুল ইসলামের নামে কিন্তু থানায় অভিযোগও করা হয়েছে, পুলিশ সেই বিষয়টা তদন্ত করছে এবং জামিন অযোগ্য ধারায় তার বিরুদ্ধে মামলা হচ্ছে। দুটো কেস আছে, একটা আরাবুল ইসলাম, দ্বিতীয় এই দমদমের শান্তনু সেন, দুজন সাসপেন্ড হয়ে গেছে এবং সাসপেন্ড হওয়ার পর থেকে একের পর এক তাদের বিরুদ্ধে নাকি অভিযোগ পাওয়া যাচ্ছে। আমার কথা হচ্ছে যে শান্তনু সেন শিক্ষিত ছেলে, ডাক্তার, ওর বোঝা উচিত ছিল এই দলটা করলে আর যাই হোক খুব লাভ হয় না। এখনো দেখছি সে নিজেকে বলছে আমি একজন মমতা ব্যানার্জি সৈনিক, বা বলতেই পারে, কার তার পারিবারিক ব্যাপারে আমি তো হস্তক্ষেপ করতে চাই না। সে যদি একজনকে নেতা বা নেত্রী মানে আমার কি বলার আছে? কিন্তু একটা জিনিস বোঝা উচিত ছিল, এই দলটার মধ্যে এদের কোনো ঠাঁই নেই, শিক্ষিত লোকের ঠাঁই নেই। এক, দ্বিতীয়, আরাবুল ইসলাম হয়তো সেরকম শিক্ষিত নয়, শিক্ষিত পর্যায়ে ফেলা যায় না, কিন্তু এটাও তো ঠিক, বাংলা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের যে সংগঠন সেটা আরাবুল ইসলাম তৈরি করেছে। এখন আরাবুল ইসলামের সঙ্গে গোলমাল হয়ে গেছে, যে নতুন এসছে সে তো সিপিএম থেকে এসছে, তার সঙ্গে এখন তৃণমূলের সম্পর্ক ভালো। আসলে তৃণমূলের নেতৃত্ব, স্থানীয় বা রাজ্য নেতৃত্ব, তারা দেখে কে সুবিধা হবে, কাকে দিয়ে সেখানে সংগঠনটা চালানো যাবে, ব্যাস। সে সিপিএম করুক, নকশাল করুক, যাই করুক। ফলে আরাবুল ইসলাম ব্যর্থ, ফলে শান্তনু সেন ব্যর্থ হয়ে গেছে, ব্যর্থই থাকতে হবে। কারণ এমন একটা দলে ঢুকেছে যেখানে না আছে মতাদর্শ, না কিছু নীতি, না কিছু কর্মসূচি, একটাই কর্মসূচি, সেটা হচ্ছে যত পারো কামাও, তোলাবাজি। ফলে এইরকম একটা দলে ঢুকলে এই মানে পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। দাদা, সাধারণ মানুষেরও একটা প্রশ্ন, আপনিও বললেন পুলিশের বিষয়টা নিয়ে। সাধারণ মানুষ বলছেন, পুলিশ যদি তৃণমূল নেতারাই সুরক্ষিত না থাকে তাহলে সাধারণ মানুষ সুরক্ষিত কি করে থাকবে? শাসক দলের নেতারাই খুন হচ্ছেন, সাধারণ মানুষের গায়ে যে দুটো একটা গুলি উড়ে এসে লাগবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? আর সেখানে দাঁড়িয়ে পুলিশের তদন্ত নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন মালদায় বাবলা সরকারের অনুগামীরা। এমনকি জয়প্রকাশ মজুমদার তার বাড়িতে যাওয়ার সময় তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। সেখানে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে পুলিশ মন্ত্রীর পদত্যাগ বা পুলিশ মন্ত্রীর পরিবর্তন এই সমস্যার সমাধান হতে পারে?
তেমন কোনো সমাধান মানে সরকারটা না থাকলে কিচ্ছু হবে না। এই সরকারটাকে ক্ষমতা থেকে সরাতে হবে। সাধারণ মানুষকে বুঝতে হবে যে আজকে এরা 1000 টাকা 2000 টাকা দিয়ে ভোটটা নিয়ে চলে যায়, এরা বিশেষ একটা সম্প্রদায়কে দেয়, তোল্লাই দেয়, তাদের কাছ থেকে ভোটটা নেয়। এদের লক্ষ্য একটাই, যেভাবে হোক ক্ষমতায় থাকা। কারণ 1000 কোটি টাকা খরচ করলে 1 লক্ষ কোটি টাকা আয় করে এরা। ফলে সেটা বুঝতে হবে সাধারণ মানুষকে যে যেভাবেই হোক এদের ক্ষমতা থেকে না সরাতে পারলে মুক্তি নেই। সুতরাং পরের ভোটটা হোক 26 সালের ভোট, যে এই সরকারকে সরানোর ভোট। এই সরকার একটা আসন এই দলটা যদি পায়, পশ্চিমবাংলা বিপদ ঘটে যাবে। সুতরাং এদের যেরকম সিপিএমকে শূন্য বানানো হয়েছে, এদেরও শূন্য করতে হবে, তা নইলে পশ্চিমবাংলার মুক্তি